ধন্যবাদ বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, নতুন এক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রাধানগরের মাঠে। এই রাধানগর হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত। এই রাধানগর গ্রাম হচ্ছে আমার জন্মভূমি। এই গ্রামেই আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এখানে আমার অনেক দিন ছোটোবেলার দিন কেটেছে এই রাধানগরের গ্রামে। তাই আমাদের এই রাধানগরের মাঠে ছোট থেকেই আসা যাওয়া ছিল। আপনাদের গ্রামে দেখাবো সেই রাধানগরের মাঠের কী সুন্দর লোকেশন। আপনারা দেখতে পাবেন সর্ষের জমি, পেঁয়াজের জমি, রসুনের জমি এবং গমের জমি এবং আলুর জমি। এখানে আপনারা এত সুন্দর সুন্দর চাষাবাদের জমি দেখতে পাবেন কি আপনারা মন ভরে যাবে এবং মনটা মুগ্ধ হয়ে যাবে। তাই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং খুব ভালো লাগবে এবং মজা পাবে। এত সুন্দর লাগছে এবং এত সুন্দর ফসলের যে চাষ করা আছে, সত্যি দারুণ ও মনোমুগ্ধকর পরিবেশ এবং খুব সুন্দর লাগছে আপনাদেরকে, যে আমি কিভাবে বোঝাবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সুন্দর এই চাষের জমি, বা এই যে ঠান্ডার মরশুমে পৌষ মাসের সময়ে যে মাঠ এত সুন্দর দেখায়, আপনাদেরকে কি বলবো। আপনারা যে যেখান থেকেই দেখুন না কেন, বা যাদের গ্রামগঞ্জে বাড়ি, তারা একবার হলেও পৌষ মাসের সময় মাঠ একবার ঘুরে দেখবেন, কত সুন্দর লাগে। আপনাদেরকে লোকেশন খুঁজতে বাইরে কোথাও যেতে হবে না, আপনারা নিজের গ্রামেরই মাঠে যেয়ে কি সুন্দরভাবে ভিডিও শ্যুট করুন, দেখেন কত সুন্দর। সত্যি এই শস্যের জমি এত সুন্দর লাগছে, কি বলবো আপনাকে। এই যে দেখেন জমিতে এই চাষি, আমার চাষি ভাইটা, এই যে দেখছেন এই চাষি ভাইটাকে, এই চাষি ভাইয়ের সাথে আমি যে কথা বলবো এবং তার সাথে অনেক কিছু চাষবাস সম্বন্ধে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি দেখতে থাকুন। শুধু আপনাদেরকে দেখানোর জন্য বসেছিলাম। সত্যি এখানে এই সাইডে সর্ষে ক্ষেত, এই সাইডে খেসারি ক্ষেত, এখানে আবার একটা আলুর ক্ষেত। এ দেখেন আলুগুলো কত সুন্দর আলু চাষ হয়েছে। হ্যাঁ, সার মারছেন না বীজ? বীজ দিছেন? ভিটামিন দিছি। ও ভিটামিন, বাহ, এটার জন্য কত সুন্দরভাবে চাষ হয়েছে। হ্যাঁ, আর আপনারই আপনারই এটা? না, আমাদের কুটুমের আছে। এইটা আছে গোটাই 4 বিঘা। তো এটা আপনার একাই 4 বিঘা? হ্যাঁ, এটা খেসারি আছে না, ভিটামিন দিলাম। হ্যাঁ হ্যাঁ, এত বড় হয়ে যাবে, তুমি করে কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ছেড়ে দিবি। আপনারা কি এটা শাক বিক্রি করবেন? শাক ফল হবে। আর শাক তুলবেন না? শাক কাটবো। শাক কাটবেন? হ্যাঁ, না কাটলে ফলটা হবে। ওর কত সুন্দর লাগছে আজকে, বাপ, এত সুন্দর জায়গা, খুব সুন্দর মাঠ। মনে হচ্ছে এরকম জায়গা দিল্লি বোম্বাইও পাওয়া যাবে না, এত সুন্দর জায়গা। এটা বর্ষা হয়েছে না, তো এটাকে ঘুরে বললাম ফের। আচ্ছা, 4 বিঘাতে যে আপনি এটা লাগালছেন, তো কতটি আপনাকে ভিটামিন দিতে হবে? ভিটামিন বিঘা তো 3 ট্যাঙ্কি লাগছে। বিঘাতে 3 ট্যাঙ্কি? 1 কিলো লাগবে। 1 কিলো? 1 কিলো দুবার। হ্যাঁ, মানে 1 কেজি করে 2 কেজি? হ্যাঁ, মানে হাফ কেজি নিয়ে এলাম। 4 বিঘা আছে তো, এবার একবার আর দিব শেষ। মানে পুরো? হ্যাঁ। কতক্ষণ থেকে দিচ্ছেন বীজ? কতক্ষণ থেকে বীজ দিচ্ছেন? কি ভিটামিনটা মারছে কতক্ষণ থেকে? ভিটামিনটা আপনাদেরও মানে মেহনতও প্রচুর আছে। এটা হলো পুরাতন খাসাড়ি এটা, আর এইগুলা সব বর্ষাতে মানে ডুবে গেছে। বর্ষা প্রচুর। হ্যাঁ হ্যাঁ, ঘুরে বললাম 1 পেটি আলু, রসুন, পেঁয়াজ সব দায় হয়ে গেল। ফেরত নতুন করে বললাম, তো ফসলটা তোমার খাসাড়ি হয়ে যেত। এই চাষি ভাইয়ের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম ইনি তার জমিতে ভিটামিন মারছে। এই জমিটা
তিনারি এই 4 বিঘা জমি আছে, এই 4 বিঘা জমিতে সে তার খেসারি চাষ করেছে এবং সেই খেসারি উর্বরতার জন্য ভিটামিন মারছে যেন গাছ মজবুত হয়। এবং এই খেসারি থেকে তিনি শাক কেটে বিক্রিও করবেন এবং তারপরে ফলন জন্য ছেড়ে দিবে এই খেসারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর ভিডিওটিকে এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।